হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আমাকে 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে আমাকে মোটামুটি একটি ভালো ফোন সাজেস্ট করুন, তাহলে আমি নিশ্চিত আপনি আমাকে প্রথমে একটি ঝাড়ি দিয়ে বলবেন যে 10 থেকে 12,000 টাকার মধ্যে আবার ভালো ফোন পাওয়া যায় নাকি। তবে হ্যাঁ, আপনি জেনে নিশ্চয়ই অবাক হবেন যে আইটেল আমাদের মাঝে এমন একটি ফোন রিলিজ করেছে যে ফোনটি 10 থেকে 12,000 টাকার মধ্যে এত ভালো স্পেসিফিকেশন দিয়েছে যে প্রথমে এই ফোনটির স্পেসিফিকেশনের কথা শুনেছে প্রথমে সেই বিস্ময় হয়েছে। তো বন্ধুরা, বলছিলাম আইটেল S23 ফোনটির কথা। আজকের এই ভিডিওতে এই ফোনটির স্পেসিফিকেশন এবং এই ফোনটি নেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে সেই নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি মেহেদি হাসান। আপনারা দেখছেন জিরো কনসেপশন। 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে আপনারা এই ফোনটির ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখতে পাবেন। এই ফোনটির ডিসপ্লে হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে বা ইউ শেপ ডিসপ্লে। এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে গ্লসি ফিনিশ রেয়ার প্যানেলটি। এই ফোনটির পিছনে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ডান দিকে পেয়ে যাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির ব্যাক প্যানেলের আরও একটি মজার বিষয় হচ্ছে, আপনি যদি এই ফোনটিকে রৌদ্রের মধ্যে রাখেন তাহলে এই ফোনটির ব্যাক প্যানেলের কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন 6.6 ইঞ্চি একটি আইপিএস ডিসপ্লে। আপনি এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 90 হার্টজ রিফ্রেশ। এই ফোনটি যখন আপনি ইনডোরে ইউজ করবেন তখন আপনি মোটামুটি ভালোই ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এই ফোনটি যখন আপনি ডিরেক্ট সূর্যের আলোতে চালাতে যাবেন তখন আপনাকে কিছুটা স্ট্রাগল করতে হবে। এবার যদি আসি এই ফোনটির হার্ডওয়্যার সেকশনে, তাহলে আমরা এই ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাব ইউনি SoC T606 প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন, কিন্তু আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এই ফোনটি কোনো গেমিং ফোন না এবং 10 থেকে 12,000 টাকার মধ্যে আপনি কোনো গেমিং ফোন আশাও করতে পারেন না। এই ফোনটির আরও একটি মজার বিষয় হচ্ছে, এই ফোনটিতে আপনারা 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন 8 জিবি র্যাম। ভাবা যায় 10 থেকে 12,000 টাকার ভিতরে 8 জিবি র্যাম। আপনি এই 8 জিবি র্যাম থাকায় এই ফোনটিতে আপনি আপনার অ্যাপগুলো খুব সহজেই ওপেন করতে পারবেন। এই ফোনটি আউট অফ দি বক্স রান করছে অ্যান্ড্রয়েড 12। এই ফোনটির ক্যামেরা সেকশনে আসলে দেখা যাবে এই ফোনটির মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। 10 থেকে 12,000 টাকায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা বিষয়টি কিন্তু একটু অস্বাভাবিকই লাগে, তবে অস্বাভাবিক হলেও সত্যি এই ফোনটিতে আপনারা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন। সাথে পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা মোটামুটি ভালোই সেলফি নিতে পারবেন এবং এই ফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আপনারা এই প্রাইসে এই ফোনটি দিয়ে এতটুকু ভালো ছবি নিতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 রেজুলেশনে 30 FPS। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটির বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার। আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি একদিনে এই ফোনটির চার্জ কিন্তু শেষ করতে পারবেন না। এই পর্যন্ত এই প্রাইস রেঞ্জে যে সকল ফোনগুলো রিলিজ হয়েছে এর মধ্যে একটি ফোনেও আপনারা এই ফোনের মতো স্পেসিফিকেশন কিন্তু পাবেন না এবং এই ফোনের মতো পারফরমেন্সও পাবেন না। তো বন্ধুরা, এই ফোনটি এই প্রাইস রেঞ্জে একটি ভ্যালু ফর মানি একটি ফোন বলতে পারেন। এই ছিল আজকের আইটেল S23 ফোনটির কনফিগারেশন নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।